লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ইয়েস 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 ইয়েস, এসে গেছি। কেমন আছো তোমরা? কই গো সবাই এসো, বাবাই এসে গেছে। মিষ্টি কি হয়েছে, চালাচ্ছিস কেন? বলেছিলাম না খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বাবু इश्क नहीं आसान, इश्क नहीं आसान। I don't believe this. তোমার মুচ্ছবাবুর নামটা মনে পড়েছে? হ্যাঁ, তোমার তো দেখছি আমি কাছে না থাকলে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কি সিডি? আমি অনেকক্ষণ থেকে তোমার গলার আওয়াজ শুনছি। তুমি ঠিক আছো তো? কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমরা তো। দাদা ভাই এভাবে কাউকে কিছু না বলে একা একা কেন চলে গেছিলিস বলতো? আমাদের কি অবস্থা হয়েছিল জানিস? তুই এরকম পাগলামি করছিস কেন? হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? রিল্যাক্স। আগের বার যখন আপনি আমাকে বলে চলে গিয়েছিলেন, তারপর কি কি ঘটেছিল আমার সব মনে পড়ে গেছে। মনে পড়ে গেছে? মিঠাই রানী দেখছি অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে। শুধু আমাদের বিয়েটা, আমাদের সম্পর্কটা, এগুলো কিছুতেই মনে পড়ছে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তোরা কান্নাকাটি বন্ধ কর। শ্রী প্লিজ স্টপ ক্রাইং। ওকে, আমি এখন তোদের এক্সপ্লেন করছি আমি কোথায় ছিলাম এতদিন। আমি কুসুমপুরের বনে আটকা পড়ে গেছিলাম। ওই বনের ব্যাক সাইডে কিছু সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস চলছিল। কেশব সাধু বলে একজন আমাকে কিছু একটা খাইয়ে দিয়েছিল, যেটা খেয়ে আমি দুদিনের জন্য পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। তারপর যখন জ্ঞান ফেরে, আই ওয়াজ ভেরি উইক। কোনো মতে পালি নদীটা পেরিয়ে গেছি। আর এনিওয়ে, আমি কুসুম বনের কাণ্ড কারখানা নিয়ে খুব একটা কনসার্ন নই, কারণ সেটার ব্যাক স্টোরি আমার জানা নেই। ইনফ্যাক্ট আমি এটাও জানতাম না যে ওখানে গোল্ড স্মাগলিং হয়। জাস্ট দ্যাট কিছু সন্দেহজনক লোকজন দেখে আমার ভিতরের পুলিশ অফিসারটা জেগে উঠেছিল, আর আমি ধাওয়া করেছিলাম, which is why কিন্তু লেখাটা দেখে মনে হচ্ছিল কেউ যেন জানতো ভাই ভাই তুই এসেছিস? ও আমি 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 বেঁচে গেছি।
সিট তুই কখন এলি? আমাকে তো কেউ কিছু জানায়নি। ইনফ্যাক্ট আমারও এটা জানা ছিল না যে মনোহরে আজকাল সবাই দিনরাত জেগে বসে থাকে এইভাবে। আসলে তোর দাদা সবার ঘুম উড়িয়ে দিয়েছে সাকসেসফুলি। যাকে তুই এসছিস রেস্ট নে, তারপর সবাই তোকে বলবে কি কি ঘটেছে। কি চলছে বল তো? কি হয়েছে? এঞ্জেল, সাক্ষ্য বাবাই ফিরে এসেছে, আর কোনো ভয় নেই। যাও তোমরা হাত মুখ ধুয়ে এসো। গো, অন্য করে যাও। কাম অন, ফাস্ট। কি হয়েছে বলো তো সন্ধ্যা? আমার মনে হচ্ছে বর্দা কোনো একটা ফাঁদে পড়ে গেছে সত্যি। দেখো মিঠাই, ফাঁদে যদি পড়েই থাকে নিজের দোষে পড়েছে। ও তো বলে আমি ওকে কেয়ার করি না, তো কেয়ার করি না বলে অন্য প্রেম কেন করতে গেল? সিঙ্গেল থাকতে পারলো না? বৌদিমণি, শোন না, এতটা ওয়ার্কড আপ হয়ে যাস না। তুই না বেকার খুব পজেসিভ হয়ে যাচ্ছিস। আরে এরকম একটা দুটো এরকম মানে হি ইজ গিল্টি। এক্স্যাক্টলি, ওটাই তোদের অস্ত্র। বলবি একটা দুটো, ব্যাস গিল্টি ফিল করবি, 7 খুন মাফ। আরে বড় যা ঠান্ডা। দেখো বর্দা ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করবে। ছাড়ো তো মিঠাই, সবাই তো দেখছে সোমের প্রতি দয়া একেবারে উতলে উঠছ। আর এই যে সিট এসে গেছে, তার আদরের দাদা, আমি তো বানের জলে ভেসে এসছি কিনা। টেস্ট জাস্ট স্টপ ইট। আচ্ছা ফাইন, আমি একটা কথা বলবো তোকে। এই মিঠাই রানী, উচ্ছে বাবু আর পুরো হল্লা পার্টি সবাই একসাথে এই কেসটাকে সলভ করবে। অলরাইট, জাস্ট একটু ধৈর্য ধর তুই প্লিজ। তবে সিচুয়েশন যা শুনছি, সন্ধ্যা ইজ ইন ফর ডিপ ট্রাভেল। খুব কশাসলি এগোতে হবে আমাদের। আচ্ছা, আমি একটা কথা বলবো। এই প্রবলেমটা তো দুম করে সলভ হওয়ার নয়, আস্তে আস্তে এগোই। তুমি যাও, আগে ফ্রেশ হয়ে নাও। গো। বলছিলাম যে পায়ে লাগলো কি করে? আরে ছাড়ো না মিঠাই রানী, রুচে বাবু হ্যাজ অল দিস থিংস ইন হিজ স্ট্রাইড। কোনো ব্যাপার না এগুলো।
থামুন থামুন থামুন, এটা তো মানে নার্সিং হোম। আপনার কি মানে অস্বস্তি হচ্ছে কোনো? আপনাকে নার্ভের ওষুধ দেবো? মানে ভেতরে ভেতরে সেন্সেশন তৈরি করতে না পেরে অস্বস্তি হচ্ছে আপনার? আপনি আমাকে এখানে কতদিন রাখবেন এভাবে? আমার বন্দি হয়ে থাকতে জাস্ট ভালো লাগছে না। আপনাকে বন্দি করে রাখতে পারে এরকম জেল এখনো অবধি তৈরি হয়নি ম্যাডাম। আপনি আমাকে একটু ওনার টেস্ট রিপোর্টগুলো দেখাবেন? আপনি আবার টেস্ট রিপোর্ট দেখবেন? হ্যাঁ, আরে মশাই, আপনি তো কাল থেকে অন্তত 25 বার টেস্ট রিপোর্টই রেখে যাচ্ছেন। কিছু পেয়েছেন? পাননি তো? না না ম্যাডাম, আপনি 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 বুঝতে পারছেন না। মানে আপনি উইক, দুর্বল আছেন, আপনার ব্লাড লস হয়েছে। তাছাড়া কুসুমপুরে আপনি যে অবস্থায় ছিলেন তাতে আপনার শরীরের ক্ষতি হয়েছে। মানে আপনার অ্যাটলিস্ট 3-4 দিন রেস্ট দরকার। মানে বুঝতে মিঠি, কেমন আছো? দীপাদি, ভালো আছি। বাট তোমাদের ডক্টর ব্যানার্জি তো মানতেই চাইছেন না। কি যে উনি দেখছেন আমি জানি না। আর তাছাড়া ওনার চিকিৎসার উপর আমার একটুও ভরসা নেই। রুদ্রবাবু, আপনারা এসছেন, ভালোই করেছেন, বুঝলেন তো? এই দেখুন না, মিঠি ম্যাডাম নাচছেন, গান করছেন। এটা তো নার্সিং হোম নাকি? মানে আমি ওনাকে বললাম যে ওনার মানে উনি রেস্ট না নিলে কিন্তু বিপদ আরো বাড়বে। সত্যি তো। মিঠি, মিঠি তুমি কথা শুনছো না? সিটকে বলবো? স্যার, রুদ্রদা, স্যার খোঁজ পাওয়া গেছে। স্যার কোথায় আছেন? ঠিক আছেন তো স্যার? এইটাই আমি বলছিলাম, এত হাইপার হওয়ার কি আছে? মানে শান্তভাবে তো হয়। মিঠি, আগে গিয়ে চুপচাপ বসো, তারপর আমি সিটের সাথে কথা বলাচ্ছি। গিয়ে বসো চুপচাপ। কি জানেন তো ডক্টর ব্যানার্জি, এই মিঠিকে একটু ধমক ধমক দিয়ে রাখতে হবে। আমাদের সিট যেভাবে সামলে সামলে রাখে সেভাবে। দ্যাটস নট ট্রু, একদমই না। আমাকে কেউ ধমক ধমক দিয়ে সামলে রাখতে পারে না, ইভেন স্যারও না। হ্যাঁ, আমি স্যারকে খুব রেসপেক্ট করি, সেজন্য আমি কিছু বলি না। এনিওয়ে, বলছি কুসুমপুরের সোনা কি পাওয়া গেছে? না মিঠি, পুরো কুসুমটা সিল করা হয়েছে। তবে হ্যাঁ, আমাদের সন্দেহ ঠিক। নদী পেরিয়ে সোনা পাচার করা হয়। সিট কুসুম মনের ওই ঘর থেকে সেসব নোটিস করেছিল এবং খুব ইন্টেলিজেন্টলি প্ল্যান করে ওখান থেকে পালিয়ে গিয়ে গ্যাংটাকে ধরেছে। ও বলছিল যার জন্য ওর পায়ে একটু চোটও লেগেছে। মিঠি, এনো কথা বলো। না, ইটস ফাইন, শুনে নিলাম তো সব কিছু। ঠিক আছে। আচ্ছা রুদ্রবাবু, ওই কেশব সাধু লোকটার কি হলো? লোকটা কিন্তু এই হিপনোটাইজ করার ব্যাপারটা ভালো শিখেছে, মানে গলাটা ভালো ব্যবহার করতে পারে। ডক্টর ব্যানার্জি, আপনি আমার সঙ্গে আসুন। এই কেসটা ওপেন হলে কিন্তু কেসটা কোর্টে গেলে আপনাকে সাক্ষী হিসাবে ডাকা হবে। ভয় পাওয়ার কিছু নেই। এই কেসটায় আমি আপনার নামটা মেনশন করেছি। আসুন, আপনি সবটা গুছিয়ে বলছি, আসুন। বলছিলাম ম্যাডাম, বেশি কিছু না, মানে জাস্ট ওভার স্ট্রেন করবেন। রুদ্রবাবু, মিঠি, ডক্টর ব্যানার্জি কিন্তু তোমায় খুব পছন্দ করে জানো না? মানে এতটা কনসার্ন তোমার প্রতি, খুব কাছের মানুষের জন্যই তো এরকম হয় না? আচ্ছা, প্রেমে টেমে পড়ে যায়নি তো তোমার? নিপাদি প্লিজ, মিঠির প্রেমে পড়া অত সোজা নয়। আর তাছাড়া এই ডক্টর ব্যানার্জিকে আমার সেরকম ভালোও লাগে না। কি আর অদ্ভুত ডক্টর, নার্ভাস, কনফিউজড, अजीब दिमाग के डॉक्टर। তবে মিঠি, বুদ্ধিটা কিন্তু ভীষণ শার্প। আমরা এবার কুসুমপুরে সেটা বুঝেছি। নিপাদি, মনোহরায় সবাই ঠিক আছেন তো? কেউ এলো না তাই জিজ্ঞাসা করছি। না মিঠি,
সব ঠিক নেই। তবে তুমি এসব নিয়ে এত চিন্তা করো না, তুমি তো এখন অসুস্থ, আর তাছাড়াও দাদাভাই তো চলে এসেছে, এবার আস্তে আস্তে সব মিটে যাবে। মিটে যাবে, হ্যাঁ সেটাই তো। এখন মিঠাই ম্যাম, সরি দিদি ভাই আর স্যার মিলে ফ্যামিলিটাকে পুরো আগলে রাখবেন, আর কোনো চিন্তাই নেই। আর ওদিকে সাক্ষ্য নিজের মাকে পেয়ে গেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মিঠি, আমি একটা কথা বলবে? আমি কাউকে বলবো না, তবে সত্যি বলবো। তুমি দাদা ভাইকে ভালোবাসো? দূর, কি যে বলো না তুমি। হ্যাঁ, স্যারের মতন মানুষ খুব রেয়ার, সেজন্য আমি কখনো ভুলতে পারবো না স্যারকে। দ্যাটস ইট। কথা বলবো? নিপাদি মিঠাই ম্যামকে কখনো বলো না যে আমি সাক্ষর টিউটারই শুধু ছিলাম না, অন্য কিছুও ছিলাম। দেখো, একটা বিয়ে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে স্যার আর আমার, সেটা যেন মিঠাই ম্যাম জানতে না পারে। ওনার তো কিছু মনে নেই, উনি ভাবতে পারেন হয়তো যে উনি আমার জায়গাটা নিয়ে নিয়েছেন, বাট সেটা তো সত্যি নয়। বলো, উনি যখন ছিলেন না তখন আমি কিছুদিনের জন্য ওনার জায়গাটায় ছিলাম, বাস। উল্টে আমি ওনার জায়গাটা নিয়ে নিয়েছিলাম, আমার তো কোনো জায়গায় ছিল না। আমি একটা কথা বলবো মিঠি? তোমার এই চাপা ফিলিংটা না দাদা ভাইও বোঝে, আর ডাক্তারবাবু। দেখো, মনের ডাক্তার তো, তুমি একবার ভেবে দেখতে পারো। ছাত্র হিসেবে খুব একটা খারাপ কিন্তু নয়। নিপাদি টু মাছ। হ্যাঁ, আচ্ছা মিঠি, এবার তুমি একটু রেস্ট নাও, আমি যাই দেখি পুলিশ বাবু কোথায়। ঠিক আছে, বাই। টাটা। স্যার, স্যার ফোন করেছেন। স্যার, কি খবর কি তোমার? হ্যাঁ, সব মিটে গেছে তো সব? কাউকে না বলে কই হুট করে কুসুমপুর চলে যাওয়া, ওখানে গিয়ে ছবি তোলা, ঘুরে বেড়ানো। হ্যাঁ, তোমাকে কি করা উচিত জানো তো মিঠি? স্ট্রেটই বাড়িতে নিয়ে আসা উচিত, এখান থেকে কোথাও বেরোতে দেওয়া উচিত না। কত বড় ঝামেলায় পড়ে গেছিলে, কোনো আইডিয়া আছে তোমার? আপনি এতটুকু ম্যানার্স জানেন না, না স্যার? আপনি এতদিন পর অসুস্থ মিঠির সঙ্গে কথা বলছেন, একটু মিষ্টি মুখে তো কথা বলা যায় নাকি? খ্যাক খ্যাক না করলে নিজের ইমেজটা চলে যায়। শোনো, একদম ফাজলামি করবে না তুমি আমার সাথে, একদম ফাজলামি করবে না, থাপ্পড় মেরে দেবো কিন্তু আমি। এনিওয়ে, আছো কেমন? নিশ্চয়ই ডক্টর ব্যানার্জির কোনো কথা শুনছো না? ও প্লিজ স্যার, আপনি ডক্টর ব্যানার্জির কথা আমাকে দয়া করে বলবেন না। আমি ভীষণ কনফিউজড। 14 বার করে উনি আমার রিপোর্টস ফলো আপ করছেন, জানেন? আমাকে মেন্টাল পেশেন্ট বানিয়ে দিতে চান। নিজে তো রোগী নেই, রোগীর খুব দরকার। ওয়াই ডোন্ট ইউ জাস্ট শাট আপ? হ্যাঁ, ডক্টর ব্যানার্জি যথেষ্ট ভালো ডক্টর, ঠিক আছে? শোনো, তোমার কথা শুনে যদি আমি ডক্টর ব্যানার্জিকে মিঠাই চিকিৎসা না করতে দিতাম না, মিঠাই সেই একই রকম থেকে যেত, কিচ্ছু মনে পড়তো না। এখন অ্যাটলিস্ট আস্তে আস্তে সবটা মনে পড়ছে। হ্যাঁ, ডক্টর ব্যানার্জির একটাই প্রবলেম, উনি তোমাকে একটু ভয় পান, দ্যাটস ইট, আর কোনো প্রবলেম নেই। আসলে কি বলতো, সবাই তো সিদ্ধার্থ মোদক নয় না যে তোমাকে হ্যান্ডেল করতে পারবে। এনিওয়ে, বলছি রিলিজ হয়ে স্ট্রেট এই বাড়িতে আসবে, ঠিক আছে? আমার চোখের সামনে থাকবে, আই লুক আফটার ইউ। স্যার, স্যার, আপনি ঠিক আছেন তো? পায়ে চোট লেগেছে শুনলাম, প্লিজ একটু নিজের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, না মানে আপনি নিজেকে হিরো ভাবেন কি না তাই বলছি।
কি আশ্চর্য, মিষ্টির বাবাই মিঠির সঙ্গে কথা বলছে, হাসছে, এসবে আমার কেন খারাপ খারাপ লাগছে? কি হয়েছে কি আমার? আরে বাবা, এতদিন ধরে মিঠিই তো সব করেছে এই বাড়িতে, ওর তো একটা অধিকার আছে। তোমার পার্টনার চলে এসেছে, কথা বলে এসো। পার্টনার, তুই ভালো আছিস তো? ফার্স্ট ক্লাস আছি পার্টনার। তুই কেমন আছিস? শোন, আগেরবার তো তোর পা আমাকে বকে ধমকে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু এবার নো চান্স। এবার আমি উল্টে সবাইকে ধমকে দিয়েছি, বলেছি তেতো ওষুধ খাবো না, ব্যাস। শোনো সাক্ষ্য, তোমার পার্টনারকে বলো পা আসছে, এক্ষুনি গাঁটটা মেরে ওষুধগুলো খাওয়াবে, একদম বাদরামো যেন না করে। পার্টনার তোর পাকে বলে দে, এবার উনি চাইলেও আমাকে গাঁটটা মারতে পারবেন না। আমি তোর হাতের সামনে নেই, আগের বার অন্য ব্যাপার ছিল, তাই না? এই শোনো, তুমি যেখানেই থাকো না কেন, আমার রেসপন্সিবিলিটি সারা জীবন আমার কাছেই গাঁটটা খাবে তুমি, ঠিক আছে? জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। ফোনটা ছাড়ো, জাস্ট টেক রেস্ট নাও একটু। লিসেন, টেক কেয়ার। You too.